মাঠে নামতে পারে বিসিসিআই। একই সঙ্গে এটাও মনে করা হচ্ছে এর ফল শুধু অবসরপ্রাপ্ত ক্রিকেটাররাই আয়ের উৎস পাবেন না, টুর্নামেন্ট ও দলগুলির নিলাম থেকে ভালো রাজস্ব পাবে ভারতীয় ক্রিকেট বোর্ডও। তাই এই নিয়ে চিন্তাভাবনা করছে বিসিসিআই। সচিন সেহওয়াগদের নিয়ে আবার লিগ খেলানোর ভাবনা চিন্তা করছে বিসিসিআই। আইপিএল এবং মহিলাদের আইপিএলের দুর্দান্ত সাফল্যের পরে সিনিয়র ক্রিকেটাররা বিসিসিআইকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য একটি লিগ শুরু করার জন্য অনুরোধ করেছেন। রিপোর্ট অনুযায়ী বিসিসিআই সচিব জয় শাহ সিনিয়র খেলোয়াড়দের এই প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। আশা করা হচ্ছে শীঘ্রই লেজেন্ডস লিগ শুরু করা হতে পারে। প্রায় এই একই ভাবনা নিয়ে এখন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, লেজেন্ডস লিগ ক্রিকেট, লেজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং গ্লোবাল লেজেন্ডস লিগের মতো অনেক টুর্নামেন্ট অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য আয়োজন করা হয়ে থাকে। তবে সেগুলি সবই বেসরকারি সংস্থা বা ব্যক্তিগত কোনো কোম্পানি দ্বারা পরিচালিত হয়। বিসিসিআইয়ের সরাসরি নিয়ন্ত্রণে সিনিয়র খেলোয়াড়দের জন্য কোনো টুর্নামেন্ট নেই। এমন পরিস্থিতিতে আশা করা যায় বিসিসিআই নিজ উদ্যোগে যদি এমন টুর্নামেন্ট শুরু করে দেয় তাহলে সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের ফের খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকরা। রোড সেফটি লিগে সচিনের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস দুবার খেতাব জিতেছিল। সম্প্রতি যুবরাজ সিংয়ের নেতৃত্বে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত লেজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ভারত। যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন এই দলে 2007, 2011 বিশ্বকাপে খেলা অনেক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ক্রিকেট অনুরাগীদের একাংশের মতে বিসিসিআই কর্তারা এমন টুর্নামেন্ট শুরু করলে আইপিএলের মতো জনপ্রিয় হয়ে উঠতে পারে। প্রাক্তন ক্রিকেটারদের পরামর্শ মেনে চললে আগামী বছর আইপিএলের ধাঁচে শহরের ফ্র্যাঞ্চাইজি ও দলগুলোদের নিয়ে মাঠে নামতে পারে বিসিসিআই। একই সঙ্গে এটাও মনে করা হচ্ছে এর ফল শুধু অবসরপ্রাপ্ত ক্রিকেটাররাই আয়ের উৎস পাবেন না, টুর্নামেন্ট ও দলগুলির নিলাম থেকে ভালো রাজস্ব পাবে ভারতীয় ক্রিকেট বোর্ডও। তাই এই নিয়ে চিন্তাভাবনা করছে বিসিসিআই।